বলতে কষ্ট হয়, কিন্তু বলতেই হবে। ভারতের সোফিয়া সীমান্তে দাঁড়িয়ে শত্রুর বুলেট ঠেকায়, পাকিস্তানের আয়েশা আকাশে উড়ে যুদ্ধ বিমান ভূপতিত করে, আর আমাদের মেয়েরা টিকটক ফিল্টার দিয়ে মুখ সাজায়, বডি শো করে, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ায়, আর নারীবাদদের নামে দেহ ব্যবসার লাইসেন্স চায়। না, এরা নারী না, এরা এক একটা সমাজ সংহারী বোমা। যারা বলে আমার শরীর আমার ইচ্ছা, তাদের জবাব একটাই, তোমার শরীর যদি তোমার হয় তাহলে সমাজের পচন কেন আমার ঘাড়ে? ভারত গড়ে সেনা নারী, পাকিস্তান পাইলট নারী, আর বাংলাদেশ শাহবাগী মাদকসেবী গড়ে টিকটক কুইন, অনলি ফ্যান্স অ্যাক্টিভিস্ট। এরাই হলো আমাদের প্রজন্ম। এই উন্নয়ন, মুক্তি। এসব মডার্ন ফেমিনিস্টদের বলি, তোমরা নারী না, তোমরা পশ্চিমা সিস্টেমের বানানো এক্সপায়ার্ড প্রোডাক্ট। তোমাদের মুখে অধিকার, চোখে কাম, শরীর উন্মাদনা। তোমরা শক্ত নারী না, তোমরা নেশাগ্রস্ত, নীতিহীন, চরিত্রহীন এক প্রজন্মের রূপ। তুমি কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মতো সতী নারী হতে চাও, নাকি ট্রেন্ডিং হতে গিয়ে নিজেকে পণ্য বানাতে চাও? তুমি কি আয়েশার মতো আকাশে উঠতে চাও, নাকি দেহ বিক্রি করে 5,000 টাকার ফলোয়ার কিনতে চাও? আজ বাংলাদেশে যে মেয়েরা মিডিয়ায় বেশি দেখা যায়, তাদের 80% পরিচয় ক্লাব, মদ, বিবাহ বহির্ভূত সম্পর্ক আর অদ্ভুত এক অধিকারের গল্প, নেশা। নাম আধুনিকতা, আসলে পতনের ফাঁদ। আমরা চুপ থাকবো না। এই শাহবাগী সংস্কৃতি, এই অশ্লীল মুক্তি, এই গালিগালাজে ভরা সো কল্ড ফেমিনিজমকে রুখতেই হবে। রুখতে হবে ঘরে, রুখতে হবে স্কুলে, রুখতে হবে অনলাইনে। নারী জাতির ধ্বংস হলে সমাজ টিকবে না, পরিবার নষ্ট হলে জাতি পচে যাবে। চরিত্রহীন মেয়েরা এক একটা নিউক্লিয়ার বোমা, সমাজ উড়ে যাবে। তাই বলছি, সোফিয়া হও, আয়েশা হও, সম্মান ও সাহসিকতার প্রতীক। শাহবাগী হয়েও না, মাখবে কলঙ্কের প্রতীক। যে বয়সে ছেলেমেয়েরা ডানপিটে খেলাধুলার মেতে থাকবে, সেই বয়স থেকে বাবা মায়েরা তাদের শেখায় কিভাবে ভিডিও বানাতে হবে। মজে গেছে ভিউ আর টাকা এবং সেলিব্রিটির নাম নিতে। সে যেভাবেই হোক, বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বিশ্ব, আর এই দেশ পড়ে আছে সস্তার নায়ক নায়িকা বানাতে। আর এদের পাল্লায় পড়ে মস্তিষ্ক নষ্ট হচ্ছে কোমলমতি শিশুদের। অশ্লীলতা এখানে এতটাই সহজ হয়ে যাচ্ছে, যার বলির পাঠা হতে হচ্ছে দুধের শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের নারীদের। ওই যে মস্তিষ্ক পচে গেছে ব্লু স্ক্রিন দেখতে দেখতে। নারীর সম্মান প্রতিষ্ঠার কোনো খবর নাই, অথচ লেগেছে রাস্তার পণ্য বানানোর ফুললি লাইসেন্স নিতে। আসলে শেয়াল তো মুরগির স্বাধীনতা চাইবেই, তাই না? আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন, আর সাথেই থাকুন আই রাইটারের।